আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা তওবা কাকে বলে এবং তওবাতুন নাসুহা কি এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই তওবা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এর আগের ভিডিওতে তওবার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, খারাপ কাজ, গুনাহ, পাপচার, অন্যায়, অবিচার ও আল্লাহর নাফরমানি হতে বান্দা যখন নেক কাজ করার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসাকে তওবা বলা হয়। অনেক লোকেরা মনে করে শুধুমাত্র খারাপ কাজ বা গুনাহের কাজ থেকে ক্ষমা চাওয়া বা তা থেকে ফিরে আসার নাম তওবা, কিন্তু তাদের এ ধরনের ধারণা মোটেও ঠিক না। বরং এক্ষেত্রে সঠিক নির্ভুল ও গ্রহণযোগ্য কথা হলো, যেসব নেক আমল করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তা ছেড়ে দেওয়াই হলো গুনাহ ও অন্যায়। যারা এসব নেক আমলগুলো পালন করা ছেড়ে দেয় তাদের অবশ্যই তা ছেড়ে দেওয়া হতে তওবা করা এবং ফিরে আসা নিষিদ্ধ কাজ করা থেকে তওবা করার চেয়েও আরও বেশি গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ আল্লাহর অনেক আদেশ অন্তরের কার্যাদি অঙ্গ প্রত্যঙ্গের আমল বা জিকির ছেড়ে দেয়, অথচ তারা জানেই না যে এগুলো সবই আল্লাহর আদেশের অন্তর্ভুক্ত এবং এগুলো ছেড়ে দেয়া বা এসব আমল করা থেকে বিরত থাকা মারাত্মক অপরাধ ও বড় গুনাহ। অথবা জানা থাকলেও তারা তার পাবন্দি করে না এবং এগুলো ছেড়ে দেয়াতে তার যে পাপ হচ্ছে তা থেকে ফিরে আসা ও তওবা করা যে গুরুত্বপূর্ণ বা অতি জরুরি তা তারা বিশ্বাস করে না। ফলে সত্যিকারের জ্ঞান না থাকার কারণে তারা হয়তো পথভ্রষ্টদের দলভুক্ত হয় অথবা অভিশপ্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়। সত্যকে সত্য বলে জানা সত্ত্বেও তা হতে বিরত থেকে তারা মন্দ পরিণতির অধিকারী রয়ে গেল। মোট কথা, তওবা বান্দার জীবনের শেষ ও শুরু। তবে তার প্রয়োজন যেমনি ভাবে জীবনের শেষ অংশে জরুরি, অনুরূপ ভাবে জীবনের প্রথম অংশও জরুরি। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূর এর 31 নম্বর আয়াতে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো, নিশ্চয়ই তোমরা কামিয়াব হবে। উল্লেখিত আয়াতটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এ আয়াতে আল্লাহ তাআলা শুধু ঈমানদার নয়, বরং তখনকার সময়ে সবচেয়ে উত্তম মানব, যারা জিহাদ, সবর, হিজরত সহ যাবতীয় নেক কাজের জন্য কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবেন, তাদেরকেও তওবা করার নির্দেশ দেন এবং তারপর তিনি তওবা করাকে সফলতা ও কামিয়াবি লাভের কারণ নির্ধারণ করেন। সুতরাং কামিয়াবি বা সফলতা পাওয়ার একমাত্র উপায় হলো আল্লাহর নিকট খালেস নিয়তে তওবা করা। আল্লাহর দরবারে তওবা করা ও যাবতীয় গুনাহ হতে ক্ষমা প্রার্থনা ছাড়া কোনো ঈমানদারই সফল হতে পারে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বিশেষ করে আমাদের মনে রাখতে হবে, তওবা হলো মানুষের অন্তরের আন্তরিক প্রচেষ্টা ও অনুশোচনা। অর্থাৎ মানুষের অন্তরে অপরাধবোধ জাগ্রত হওয়া এবং নিজেকে গুনাহ এর কারণে অপরাধী মনে করা, যা বান্দার অন্তরে কখনো কখনো জাগ্রত হয়ে থাকে। অন্তরে এ ধরনের অনুভূতি জাগ্রত হওয়ার অর্থই হলো তওবা বা ক্ষমা প্রার্থনা ও আল্লাহর দিকে ফিরে আসা। এ ধরনের ক্ষমা প্রার্থনা বা তওবাকে তওবাতুন নাসুহা বলে। আরও মনে রাখতে হবে, আত্মাকে সকল প্রকার গুনাহ, অন্যায়, পাপচার ইত্যাদি হতে বিরত রাখার মাধ্যমে একজন বান্দা সফল কাম হতে পারে। আল্লাহর অসন্তুষ্ট ও পাকড়াও এর ভয়ে গুনাহের ইচ্ছা ত্যাগ করা এবং সমপর্যায়ের যেসব গুনাহ তার দ্বারা সংগঠিত হয়েছে তার থেকে ফিরে এসে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। শুধু সংগঠিত গুনাহ নয়, যদি কোনো গুনাহ এর ইচ্ছা মনে জাগ্রত হয়ে থাকে তা থেকেও ফিরে আসা এক ধরনের তওবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে খালেস নিয়তে তওবায়ে নাসুহা করে, আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন এবং তার যাবতীয় গুনাহ গোপন করে রাখেন। তিনি বলেন, উভয় ফেরেশতারা তার বিরুদ্ধে যা লিপিবদ্ধ করত তারা তা লিখতে ভুলে যায় এবং অঙ্গ প্রত্যঙ্গের প্রতি ও জমিনের ভূখণ্ডের প্রতি নির্দেশ দেন, তোমরা তার গুনাহগুলো গোপন করে রাখো। তখন তারা গুনাহগুলো গোপন রাখে। ফলে যেদিন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন তার কোনো গুনাহ থাকবে না যা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। প্রিয় দর্শক, বিশেষ করে মনে রাখবেন, শুধু তওবা করলেই কবুল হয়ে যায় না। মুখে ক্ষমা প্রার্থনা করার দ্বারাই আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন না। তওবা কবুল হওয়ার বা শুদ্ধ হওয়ার জন্য একাধিক শর্ত রয়েছে। শর্তগুলো পূরণ করা এবং বাস্তবায়ন করা ছাড়া তা কবুল হয় না। তওবা কবুল হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। তার মধ্যে প্রথম শর্ত হলো পূর্বের কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত হওয়া। দ্বিতীয়,
যে কাজের জন্য আপনি তওবা করছেন এই কাজ দ্বিতীয়বার না করার উপর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং দৃঢ় সংকল্প করা। তৃতীয়, পূর্বের কৃতকর্ম থেকে এখনই বিরত হওয়া এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা ও প্রত্যাবর্তন করা। চতুর্থ, অন্যের অধিকার নষ্ট করার কারণে আপনার উপর যে কর্তব্য বা ঋণের দায়িত্ব তা পরিশোধ করা। যেমন আপনি কাউকে গালি দিয়েছেন অথবা কারো অধিকার হস্তক্ষেপ করেছেন, তাহলে আপনার কর্তব্য হলো পাওনাদারকে তার পাওনা ফেরত দেয়া এবং তার নিকট ক্ষমা চাওয়া। আর যদি অন্যায়টি অন্যের অধিকার হস্তক্ষেপ করার সাথে সম্পর্কিত না হয়, তাহলে পূর্বের তিনটি শর্ত পূরণ করলেই তওবা হয়ে যাবে এবং আল্লাহর কাছে আশা করা যায় যে তিনি আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর নিকট প্রার্থনা হলো আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন এবং আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আর আমাদের মধ্যে যারা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করেন তাদের তওবা যেন তিনি কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।